হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন আমাদের একটা নিমন্ত্রণ ছিল, আমাদের পাড়াতেই পূজা হয়েছিল। প্রতি বছরই নিমন্ত্রণ থাকে, সেই রকমভাবে ঠিক এই বছরেও নিমন্ত্রণ হয়েছিল, তাই এইখানেই আমি চলে এসেছিলাম। তো দেখো, এখানে শিবরাত্রির দিন রাত্রেবেলা শুধু শিব ঠাকুরের পূজা না, এখানে আজকের কালী পূজারও আয়োজন করা হয়েছিল। তো আমি তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো যে এইখানটায় কেমনভাবে সাজানো হয়েছিল। এদের মন্দিরটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়। আমার এই মন্দিরটা খুব ভালো লাগে। আমি যখনই আসি এখানে আমি সবসময় মন্দিরটাই দেখি। তো দেখো মন্দিরটা কত সুন্দর। এমনি মন্দির হয় খুব সুন্দর, তার উপরে এদের এই মন্দিরটা অনেকটাই সাজানো গোছানো, অনেক রকম ঠাকুরও থাকে। তো দেখো এর মধ্যে চলে এসেছি আমি, আর পূজার সমস্ত আয়োজনও এখানে করে ফেলেছিল। এখনও পুরো রেডি হয়নি, কারণ আমি তো সন্ধেবেলায় এসেছি। সারা রাত পুরো এইখানটায় পূজা হবে। তো এইখানটায় হর পার্বতীর মূর্তি আছে, আর এখানে দেখো পুজোর জন্য সমস্তটা আয়োজন করা হয়েছে। আর কত সুন্দর ঠাকুর মন্দিরটা। আর ঠাকুর মন্দির মানে প্রশান্তির জায়গা। মানুষের মন খারাপ থাকলে সে যদি নীরবে একভাবে ঠাকুর মন্দিরে উঠে বসে থাকে, তো তার সমস্ত দুঃখ চলে যায়। আমার তো ওইটা হয়, জানি না কার কেমন হয়, অবশ্যই আমি জানি তোমাদের সবারই ওরকমই হয়। তো দেখো ঠাকুর ঘরটা কত সুন্দরভাবে এখানটায় সাজানো হয়েছে। পুজোর সমস্ত কিছুই এখানে রাখা হয়েছিল। আরও এখনও কিছু বাকি ছিল, এখনও অনেক ভোগ বাকি আছে, সেইগুলো তো দিদি নিজে বসে বসে করছে। তা আমি সেই সময়টা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন। তো দেখো এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই মন্দিরটা তো আমার দারুণ লাগে, মন্দির মানেই ভালো লাগার জায়গা। তারপরে আবার আজ রাত্রেবেলার মধ্যে এদের কালী পূজাও আছে, এরপরে যাওয়া হবে কালী ঠাকুর আনতে। তো এই দেখো আমরা চলে এসেছি কালী ঠাকুর আনতে। এখানে বরণ হচ্ছে, বরণ পর্ব প্রায় শেষের পথে। এখানে বরণ হয়ে গেলে মাকে নিয়ে আমরা রওনা দেব আমাদের ওইখানে, মানে আমাদের পাড়ায়। আমরা তো এসেছি অন্য জায়গায় ঠাকুরটা আনতে, ওখান থেকে আমাদের ওখানে নিয়ে গিয়ে পুজো করা হবে। তো দেখো সাবধানে মাকে তুলে নেওয়া হয়েছে ভ্যানের মধ্যে। আর আমরা তো অনেক রকম বাজনা নিয়েই এসেছি, সেগুলো তো শোনানো যাবে না। তা আমরা দেখো রাস্তার মধ্যে যাচ্ছি, সবাই একটু নাচানাচি করছে, আমিও করছিলাম। তো ভিডিওটা করার কেউ ছিল না বলে আমি একটুখানি আস্তে আস্তে ভিডিওটা করলাম। তো অবশ্যই সেখানে গিয়ে কাউকে ধরিয়ে করার চেষ্টা করব। তো দেখো আমি একটুখানি এদের সঙ্গে হাত পা ছুঁড়ে ফেললাম, জানি না কতটা কি হয়েছে। মজা তো করতেই হবে বলো। মাকে এখানে তুলে নেওয়া হয়েছে। হাত পা ছোড়ার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবারে আমরা বাড়িতেও ফিরবো, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বাজে। তো দেখো আমি খেতে চলে এসেছি। খাবার মধ্যে কি ছিল দেখো, এখানটায় কচুরি ছিল, কড়াইশুঁটির কচুরি ছিল, চানা মশলা ছিল, আলুর দম, পোলাও, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, ওখানে ছিল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস।